প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো এই শীত মৌসুমে অর্থাৎ ইরির সিজন। তো এই সিজনে যে হাল চাষ করা হয়, সেই হাল চাষ করা মেশিন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আবারও। তো বরাবর যে কথাটা বলে থাকি আপনাদের মাঝে, যে এইরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও বেশি বেশি কমেন্ট করবেন, যেন আপনাদের মাঝে আরও এইরকম নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে এই হাল সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরি। তো এই মেশিনটা দীর্ঘ যুগ থেকেই এই মেশিনটা দিয়ে হাল চাষ করা হচ্ছে এবং এর আগে যেটা ছিল সেটা হলো গরুর। তো গরুর হাল চাষ করা এখন আর মানুষ চলে না, কারণ গরুর হাল ব্যান্ড হয়ে গিয়েছে। এখন এই মেশিনটাই বর্তমানে খুব প্রচলিত আছে কৃষিকাজের জন্য। আর একটা আছে, সেটাকে কাঁকড়া বলে কিংবা ট্রাক্টর বলে, অনেক এলাকায় মেসি বলে। তো সেটা দিয়েও হাল চাষ করা হয়, কিন্তু এই মেশিনটা ছোট। এই মেশিনটাতেই সবার একটু সুবিধা হয়, কারণ অনেক সময় জমি চতুর্ধার অনেক গৃহস্থ আগে ভাগেই লাগায় ফেল দেয়। এই কারণে এই মেশিন দিয়ে নিয়ে যেতে সুবিধা হয়, আর ট্রাক্টর হলে অনেকটাই জায়গা লাগে। এই কারণে এই মেশিনটা অনেকটাই প্রচলিত আছে কৃষিকাজের জন্যে। তো এখানে প্রস্তুতি চলতিছে কিভাবে তারা ধান রোপণ করবে। এই কারণে আগে সে পাউস টাউস দিয়ে নিচ্ছে এবং সার খোল জমির যে খাবার আছে দেওয়ার পর তারা আবার নিত্য নতুন করে হাল চাষ করবে পানি দিয়ে। তো এখানে এক ভাই বিছন তুলতেছে খুব স্পিডে। তো প্রত্যেক বছর ইনারা আসে আমাদের এলাকায়, কাজ শেষ হয়ে গেলে আবার চলে যায়। তো এখানে আমি ভিডিও করতে আসলাম, কারণ ভিডিও করে তো অনেক পরিশ্রম, কোনো টাকা পাওয়া যায় না বর্তমানে। এই কারণে এখানে হাল চাষের পিছনে আমি কিছু আলু কুড়ালাম। এই আলুটা দেখতেছি নষ্ট হয়ে যাবে, এই কারণে কিছু আলু এখান থেকে সংগ্রহ করলাম। করার পর কাদো ভরেছিল, ড্রেন যাচ্ছে পানির, সেই ড্রেন ডিবের। তো এই ড্রেনে একটু ধুয়ে নিলাম, নিয়ে আবার রোদে শুকাইতে দিলাম। তো ফাও বসে থাকলে বসে থাকা, এই কারণে কুড়ালাম। তো এরপর দেখি যে এই হাল দিয়ে চাষ করা একটাই সুবিধা আছে, সেটা হলো খুব ছোট্ট জায়গা দিয়ে যেতে পারে এবং খুব দ্রুত হাল বতে পারে। এই কারণে এই মেশিনটাই গ্রাম অঞ্চলে কিংবা কৃষিকাজের জন্য খুবই প্রচলিত আছে। এটা রমজান মাস, রমজান মাসের কারণে অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে কৃষিকাজ যারা করে কিংবা যারা গৃহস্থ তাদের। তো সেই কারণে তারা ডোমার থেকে যে লোকগুলো আসে তাদেরকে কামের জন্যে রাখে এবং তারা কাজ করে, এবং কাজ শেষ হয়ে গেলে, এই ধান লাগানো শেষ হয়ে গেলে আমাদের এলাকা থেকে তারা চলে যায়, আবার সেই ধান কাটার সময় আসে। বরাবর আগে বলছিলাম আর একটা ভিডিওতে যে এনাদের দিন মজুর অনেকটাই কম, কষ্ট হিসাবে 500 টাকা দিন হাজরা এবং 3 বেলা খায়, কারণ তাদের থাকার জায়গা নেই। এখানে আসে তারা দীর্ঘ সময় থাকে, এই কারণে থাকার জায়গায় গৃহস্থর বাড়িতে। তো সবশেষে এখানে একটা মজার ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো এখানে কিছু ফল দেখা যাচ্ছে। তো যারা এই ফলটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটা কি। তো এখানে কিছু ফুল খেতি আবাদ চাষ করছে। তো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবারও একটা কথাই বলতেছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।